বলতে পারি যে শেখ হাসিনা সহ প্রধান প্রধান কয়েকটা মামলার তদন্তের রিপোর্ট এই মাসে অর্থাৎ মার্চ মাসের মধ্যেই আমরা পাবো বলে আশা করছি। এবং যদি আনুষ্ঠানিকভাবে এই তদন্তের রিপোর্ট আমরা পেয়ে যাই তাহলে আমরা তারপরে 1 মাস বা 1.5 মাসের মধ্যে আনুষ্ঠানিক বিচারের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। তবে আমাদের দিক থেকে আমরা চাইব যে প্রতিদিনই অর্থাৎ এই ট্রাইব্যুনালের বিচার কিন্তু কোনো রকম বিরতি ছাড়া চলবে। সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব কিন্তু আবার আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ন্যায় বিচার নিশ্চিত রেখে কিন্তু সেই বিচারটা করতে হবে। দ্বিতীয় পর্যায়ের চ্যালেঞ্জ হবে যে এই ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্য কিন্তু এই পরাজিত দোসর যারা আছে তারা কিন্তু নানানভাবে চেষ্টা করবে, এটা নিয়ে নানান প্রশ্ন তোলার চেষ্টা করবে, সেগুলোকে কাউন্টার করে এটা আমাদের দ্বিতীয় পর্বের চ্যালেঞ্জ। এবং সর্বোপরি আমাদের প্রধান চ্যালেঞ্জটা হচ্ছে এইখানে ন্যায় বিচার নিশ্চিত করা এবং অপরাধীদের শাস্তিটা নিশ্চিত করা। এই দুটো জিনিসের মাঝখানে ভারসাম্য রেখে আমরা কাজ করে যাচ্ছি। হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যে আইনগত পদক্ষেপগুলো আছে, একটা হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে তাকে রেড নোটিশ জারি করে গ্রেপ্তারের চেষ্টা, সেটা সরকারের পক্ষ থেকে অব্যাহত আছে। আমরা যখন শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বি ইউ। গ্রেপ্তারি পরোয়ানা ট্রাইব্যুনাল থেকে পেয়েছি, সেটার আলোকে ইন্টারপোলের কাছে আমরা পাঠিয়েছি তাকে যাতে গ্রেপ্তার করা হয়। দ্বিতীয় প্রচেষ্টা হচ্ছে যে তিনি যেহেতু ভারতে অবস্থান করছেন, ভারতের সাথে আমাদের একটা চুক্তি আছে, অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেটা 2013 সালে আওয়ামী লীগ সরকারই করেছিল। সেই চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো আসামি ভারতে যদি থাকে তাকে প্রত্যার্পণের ব্যাপারে আমরা রিকোয়েস্ট করতে পারি এবং চুক্তি অনুযায়ী তারা কিন্তু সেটা করতে বাধ্য। বাংলাদেশের পক্ষ থেকে এক্সট্রাডিশন রিকোয়েস্ট ভারতের কাছে করা হয়েছে, ভারত সেটা পেয়েছে, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি। তা আমরা চাইব যে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা একটা অপরাধীর পক্ষে অবস্থান নেবেন নাকি গণহত্যাকারীদের বিচারের প্রশ্নে, ন্যায় বিচারের প্রশ্নে একটা আইনের শাসনের প্রতি তাদের অবস্থান গ্রহণ করবেন। আইনে, বাংলাদেশের আইনে যেখানে মার্ডারের জন্য মৃত্যুদণ্ড আছে, মাদক পরিবহনের জন্য মৃত্যুদণ্ড আছে, রেপের জন্য মৃত্যুদণ্ড আছে, অস্ত্র রাখার জন্য মৃত্যুদণ্ড আছে, সেখানে মানবতা বিরোধী অপরাধ অর্থাৎ ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি, যাকে বলা হয় অপরাধেরও অপরাধ, ক্রাইম অফ দ্য ক্রাইমস, সেই জায়গায় মৃত্যুদণ্ড তুলে দেওয়া বা না রাখা এটা বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে বাস্তবসম্মত নয়। বাকিটা আদালতের উপরে নির্ভর করবে যে মৃত্যুদণ্ড আইনে আছে, কিন্তু কাকে কতটুকু সাজা দেয়া হবে কি হবে না সেটা কিন্তু আদালতের ডিসক্রিশনের উপরে নির্ভর করবে। এই পর্যায়ে বাংলাদেশ মৃত্যুদণ্ড উঠিয়ে দেওয়ার মতো কোনো পরিবেশ আছে বলে মনে করছে না এবং সে ব্যাপারে আমরা চিন্তিত নই। এটা নিয়ে আমার কোনো এই মুহূর্তে মন্তব্য করার সুযোগ নেই। এটা রিভিউ বিচারাধীন আছে, সুপ্রিম কোর্টের কাছে আছে, সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবেন কোনটা করা উচিত হবে, কোনটা করা উচিত হবে না। এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। থ্যাংক ইউ।